13 নম্বর নির্মাণাধীন নির্মাণাধীন পদ্মা সেতুতে হ্যালো নির্মাণাধীন পদ্মা সেতুতে 10 ডিসেম্বর হ্যালো জি স্যার। আচ্ছা দেখো এখন কারেন্ট চলে গেছিল আমাদের এখানে, এখন জেনারেটর দেওয়া হয়েছিল, আবার কারেন্ট আসছে 12-13তম খুঁটির উপর 41তম স্ট্যান্ডটি বসানোর মধ্য দিয়ে। স্যার সকালে কি হয়েছিল? সকালে তো ক্লাস হয় নাই। স্যার হয়েছিল, মাঝখানে আবার আরো 20 মিনিট ছিল, তার আগে ক্লাসে হয়ে গেছে। স্প্যানটি বসানোর মধ্য দিয়ে বাস্তবে রূপ পায় কনক্রিট ও স্টিলের তৈরি ক্ষেত্রটি একেবারে 168 দিন লেগে গেছে 41টি স্প্যান বসাতে। লেখা নির্মাণাধীন পদ্মা সেতুতে জাজিরা প্রান্তে সাঁইত্রিশশো আটত্রিশ নম্বর খুঁটির উপর প্রথম স্প্যানটি বসানোর মধ্য দিয়ে বসানো হয়। প্রথম স্প্যানটি বসানো হয় 30 সেপ্টেম্বর 2017।
নির্মাণাধীন পদ্মা সেতুতে জাজিরা প্রান্তে 37 ও 38 নম্বর খুঁটির উপর প্রথম স্প্যানটি বসানো হয় 30 সেপ্টেম্বর 2017। নির্মাণাধীন পদ্মা সেতুতে স্প্যান 41টি, পিলার 42টি। বন সম্প্রতি দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর। স্যার হ্যাঁ, স্যার যারা এখন ওখানে গিয়েছে তার কি এখন ক্লাস করতেছে? এটা মামুনি আমি সঠিক জানি না। সম্প্রতি দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর, গভীর সমুদ্র বন্দরের নাম মাতারবাড়ি। সমুদ্র বন্দর। মাতারবাড়ি সমুদ্র বন্দর। এটি নির্মাণ করা হবে কক্সবাজারের মহেশখালী দ্বীপে কক্সবাজারের মহেশখালী দ্বীপে। দেখো উপরে 3টা বুঝতে পারে। না স্যার, একটু দাঁড়ান একটু। আচ্ছা চলো। তাহলে 14 নম্বর পর্যন্ত রেখে দিলাম, 13 নম্বর পর্যন্ত বুঝলাম। ঠিক আছে স্যার, মুছেন। দেখো হয়েছে কিনা। না স্যার। সপ্তম শ্রেণী এবং অষ্টম শ্রেণী গণিত বই ভালোভাবে তোমরা বাসায় বসে ভালোভাবে করবা। বেশিরভাগ বীজগণিতে উৎপাদক নির্ণয়, গসাগু লসাগু, মান নির্ণয় এবং সরল অঙ্ক সমাধান দাগের অঙ্কগুলো, আর বেশি কিছু প্রয়োজন নয়। আর পাটিগণিতের সপ্তম শ্রেণী এবং অষ্টম শ্রেণী বইয়ের অঙ্কগুলো ভালোভাবে দেখতে হবে এবং আয়ত্ত করতে হবে।
বাংলাদেশ নৌবাহিনী 16 নম্বর শেষ। না স্যার আরেকটু। বাংলাদেশ নৌবাহিনীতে জি স্যার আবার মুছেন। হ্যাঁ, হ্যাঁ মুছেন। বাংলাদেশ নৌবাহিনীতে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশনিং করা বাংলাদেশ নৌবাহিনীতে কমিশনিং করা যুদ্ধজাহাজ আমাদের নৌবাহিনীতে কমিশনিং করা নতুন যুদ্ধজাহাজের নাম। নতুন দুটি যুদ্ধজাহাজের নাম। বাংলাদেশ নৌবাহিনীতে কমিশনিং করা নতুন দুটি যুদ্ধজাহাজের নাম। জাহাজের নাম বানৌজা 10 বানৌজা 10 এবং বানৌজা 83 বানৌজা 83 বানৌজা 10 এবং বানৌজা 83 তল্লাশি অর্থাৎ বাংলাদেশ নৌবাহিনীতে কমিশনিং করা নতুন দুটি যুদ্ধ জাহাজের নাম বানৌজা 10 এবং বানৌজা 83। 18 নম্বর সম্প্রতি শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী সম্প্রতি শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী নির্মাণ করা হচ্ছে জামালপুর জেলায়। জামালপুর জেলায়
19 নম্বর বর্তমানে বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব বর্তমানে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটার কিলোমিটারে প্রতি বর্গ কিলোমিটারে 1125 জন। স্যার হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্সে দেয়া আছে 1090 জন। এটা ভুল দেওয়া আছে। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1125 জন। কারেন্ট অ্যাফেয়ার্সে দেওয়া আছে। জি স্যার 1125 জনই সাধারণ জ্ঞানে করছি। 1125 জন। আমি কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে লিখছি। এটা যেটা পড়ছো এটা আইডিয়াল থেকে পড়ছো। জি স্যার আইডিয়ালেই লেখা ছিল। আচ্ছা, গত বছরের আইডিয়াল, এটা গত 1-2 বছর আগের আইডিয়াল। জি স্যার গত বছর। হ্যাঁ, বর্তমান দেশে এই বছরের গুলাই পড়ে শেষ করা পারছি না, আগের বছরের গুলা পড়তেছি। বর্তমানে দেশে দারিদ্র্যের হার কিনিনি বুঝছো? বর্তমানে দেশে দারিদ্র্যের হার 20.5%, কমা। বর্তমানে দেশে দারিদ্র্যের হার 20.5%, কমা। অতি দারিদ্র্যের হার অর্থাৎ চরম অতি দারিদ্র্যের হার 6.5%, কমা। সাক্ষরতার হার এবং দেশে সাক্ষরতার হার সাক্ষরতার হার 74.4%, 74.4%। বর্তমান স্যার এখানে কি দারিদ্র লিখেছেন? হ্যাঁ, দারিদ্র, অতি দারিদ্র্যের হার। অতি দারিদ্র মানে কি একদম গরিব অসহায়। স্যার বানানটা ভুল হয়েছে। দারিদ্র্যের হ্যাঁ, দারিদ্র্যের হার দেশে সাক্ষরতার হার 74%। সম্প্রতি প্রবাসী আয়ে শীর্ষ দেশ ভারত। শীর্ষ দেশ ভারত। প্রবাসী আয়ের শীর্ষ দেশ ভারত এবং বর্তমানে প্রবাসী আয়ের শীর্ষ দেশ ভারত এবং বাংলাদেশের অবস্থান অষ্টম।
বাংলাদেশের অবস্থান অষ্টম। তারপরে নাম্বার দিলে আবার 1 নং দিয়ে শুরু করো, আবার 1 নং দিয়ে শুরু করো। রিসেন্ট জিকে 2 1 নং দিয়ে শুরু করো। রিসেন্ট জিকে 2 এটা হলো 1 নং আর 2 নং। রিসেন্ট জিকে 2 রিসেন্ট জিকে 2 রিসেন্ট জিকে 2 বুঝতে পারে? স্যার এটা কি পাঠ পাঠ করে দিতেছেন? হ্যাঁ, পাঠ পাঠ করে দিতেছি। রিসেন্ট জিকে 2 এটা 21 নম্বর পর্যন্ত। রিসেন্ট জিকে 2 জি স্যার মুহসেন। রিসেন্ট জিকে 2 এখন হেডলাইন দাও আবার। রিসেন্ট জিকে 2 RECAT রিসেন্ট জিকে জিকে 2 রিসেন্ট জিকে 2 আবার 1 নম্বর। 2020 সালে 16তম আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার শিশু শান্তি পুরস্কার শিশু শান্তি পুরস্কার শিশু শান্তি পুরস্কার আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ব্রিগেড লেখা। শিশুদের নোবেল পুরস্কার ব্রিগেড। শিশুদের নোবেল পুরস্কার শিশুদের নোবেল পুরস্কার শিশুদের নোবেল পুরস্কার শিশুদের নোবেল পুরস্কার লাভ করেন বাংলাদেশের সাদাত রহমান। বাংলাদেশের সাদাত রহমান। স্যার ও কি শিশু? হ্যাঁ, জাতিসংঘের হিসাব অনুযায়ী 18 বছরের নিচে সবাই শিশু। সাদাত রহমান বাংলাদেশের সাদাত রহমান বাংলাদেশের সাদাত রহমান কি করেছিলেন? একটা অ্যাপ তৈরি করেছিল মনে হয়। হ্যাঁ, সাদাত রহমান পুরস্কারটি পান ফাইবার
সাইবার বুলিং বা অনলাইনে 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 শিশুদের সুরক্ষায় অনলাইনে শিশুদের সুরক্ষায় শিশুদের সুরক্ষায় শিশুদের সুরক্ষায় অ্যাপ তৈরির কাজ তৈরি করার জন্য অনলাইনে শিশুদের সুরক্ষায় অ্যাপ তৈরি করার জন্য সাইবার বুলিং বা অনলাইনে শিশুদের সুরক্ষায় অ্যাপ তৈরি করার জন্য এবং সাদাত রহমান এর শিশু কিশোরদের নিয়ে সাদাত রহমান এর শিশু কিশোরদের নিয়ে সংগঠনের নাম নরায়ণ ভলান্টিয়ার বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত পররাষ্ট্রমন্ত্রী হলেন অ্যান্টনি ব্লিংকেন। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত পররাষ্ট্রমন্ত্রী হলেন অ্যান্টনি ব্লিংকেন। ধন্যবাদ। হয়েছে? স্যার জি স্যার। হ্যাঁ হয়েছে। আর্জেন্টিনা কি বন্ধ হচ্ছে?
কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা কত তারিখে মারা যায় জানো তো? ডিয়েগো ম্যারাডোনা 25 নভেম্বর আর্জেন্টিনার ডিয়েগো ম্যারাডোনা 1986 সালে 1986 সালে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ জয়লাভ করে। ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ ফুটবল জয়লাভ করে। বিশ্বকাপ ফুটবল খেলায় জয়লাভ করে। ফুটবল খেলায় জয়লাভ করে। বিশ্বকাপ ফুটবল খেলায় জয়লাভ করে। ডিয়েগো ম্যারাডোনা সর্বশেষ প্রশ্ন। ডিয়েগো ম্যারাডোনা ডিয়েগো ম্যারাডোনা ডিয়েগো ম্যারাডোনা 1982 থেকে 1993 4টি বিশ্বকাপ খেলায় ফুটবল খেলায় অংশগ্রহণ করেন। ঠিক আছে, আজকে এই পর্যন্ত লেখা। আগামীকাল আরো পরবর্তী এখানে থেকে পরবর্তীতে দেখে তুমি আগামীকাল এই সাধারণ জ্ঞানের পর কিছু দেখা যায় বীজগণিত অঙ্ক কিছু করাই দিবি। দাঁড়ান, এখনই যাবেন না। বীজগণিত অঙ্ক করাই দিবি। দেখো তোমাদের কোন অঙ্কটা সমস্যা আছে, আমি আগামীকাল সেগুলো করে দেবো। সাধারণ জ্ঞান আগামীকাল আর কিছু দিব। আর কিছু দেওয়ার পরে আমি সাধারণ গণিত কোনটা পাটিগণিত বীজগণিত বীজগণিত পাটিগণিত আমি করাবো। আচ্ছা কোনটা লাগা? জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার ভালো থাকেন। Okay. স্যার ভিডিও বন্ধ হয়ে গেছে।